নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝুনঝুন নুপুর বাজে, ঝুনঝুন নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝুনঝুন নুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে গালে, শরমের রং লাগে গালে। যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই। নাচিয়া ভোলাও তো দেখি, নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই পালা, নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই রাই, নাগর কানাই। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচো দেখি। রাঙামতি, রাঙামতি, রাঙামতি। বল উড়ন বাবু। কি ব্যাপার কি? আমার জামা কাপড় গোছানো নেই কেন? আমার জিনিসপত্রগুলো কোথায়? কাল সকাল 7টায় আমার ফ্লাইট, আমাকে বেরোতে হবে। যখন কাজটা করতেই পারবে না, দায়িত্বটা নিলে কেন? একদিন করবে একদিন করবে না, ব্যাপারটা কি? প্রথম থেকে তোমার দায়িত্বটা নেওয়া উচিত ছিল না। আশ্চর্য, একদিন নিজের থেকে আমার জামা কাপড় আয়রন করে দেবে, আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে দেবে, আমার মানি ব্যাগ গুছিয়ে রাখবে, আর হঠাৎ করে আজকে সবকিছু বন্ধ হয়ে গেল কেন? এসবের মানে কি? সে তো আমি সকালবেলা উঠে করেই দিতাম, তার লেগে রাত্রির বেলা ডেকে বকাবকি করবার কি আছে? একদম মুখে মুখে তর্ক করবে, যেটা হয়নি সেটা হয়নি। আর আজ থেকে তুমি আর জামা কাপড় ধরবে না। আগ বাড়িয়ে কাজ করে স্বামীর জন্য ক্রেডিট নেওয়া না, আমার জন্য কোনো কিচ্ছু করার দরকার নেই। হঠাৎ এমন রাগারাগি করছিস কেন বলবি? আংটিটা তো দিব্যি বদল হয়ে গেল, আর ডিভোর্সের কাগজগুলো নিলে তাতে আমি সইটাও করে দেবো। আমি তোদের কোন বাড়া ভাতে ছাইটো দিয়েছি বলতো? রাগারাগি করছিস, চিৎকার করছিস, মেজাজ দেখাচ্ছিস আমার উপর কেন? আমার কিন্তু ভালো লাগছে না। কারণটা কি এসবের? কি হলো? করে দিচ্ছি তো। করতে হবে না। আর আজ থেকে তুমি আমার কোনো জিনিসপত্র ধরবে না, বুঝতে পেরেছো? এসব ন্যাকামি করার কোনো দরকার নেই। তুমি এখন আসতে পারো।
বাহ, চমৎকার। আমি তোমাকে বললাম আর তুমি আমার জামা কাপড়গুলো রেখে দিয়ে চলে যাচ্ছ। তোমার দায়িত্ববোধ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কি চাইছিস বলতো উড়ান বাবু? সোজাসুজি বল না জামাগুলো ইস্ত্রি করতে হবে কিনা। এত খুঁড়িয়ে পেঁচিয়ে মেজাজ দেখিয়ে কেন কথা বলছিস? আর তোর যদি আমার সঙ্গে খারাপ ব্যবহারটাই করতে হয় তাহলে এমনি কর না, মন ভরে কর। এমন ভাবে বাহানা খোঁজার তো দরকার নেই। আর যদি কাজটা করতে হয় তাহলে বল, আমি করে দিচ্ছি। দরকার নেই বললাম তো। আর তুমি এখন এখান থেকে যেতে পারো। রাঙামতি, এটা ধরো। এটা কিসের খাম? কিসের আবার? সারাদিন তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, হাজারটা জিনিসের মধ্যে জড়িয়ে আছো, অথচ আসল জিনিসটার দিকে তোমার মন নেই। হাঁ করে কি দেখছো? ধরো এটা। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপটা কিন্তু কোনো মতে উতরে গেছো, এবার কিন্তু স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপটা খেলতে হবে তোমাকে। তীরন্দাজিতে আরো ভালো কিছু করতে গেলে তোমাকে স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে ভালো ফলাফল করতে হবে রাঙামতি। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপের মতো করলে হবে না। আগামী পরশু থেকে প্র্যাকটিস শুরু হচ্ছে, আমি চাই শুধুমাত্র তুমি প্র্যাকটিসেই মন দাও আজ থেকে। বুঝতে পেরেছো? হাজারটা জিনিসে জড়িয়ে নিজের ক্যারিয়ারটা নষ্ট করো না। দেখো, স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপটা পুরোপুরি আলাদা। এখানে সেটআপটা আলাদা, নতুন কোচ হবে, নতুন প্র্যাকটিসের মেথড হবে, সবকিছু আলাদা। সেটার সঙ্গে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। আর সব থেকে বড় কথা, আশা করি ধ্রুবর মতো কোনো নকল কোচের পাল্লায় তুমি এবার পড়বে না। যদি সেরকম কিছু বুঝতে পারো তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। বুঝতে পেরেছো? ধরো এটা। এর মধ্যে যে কাগজগুলো আছে তাতে সবকিছু পরিষ্কার করে লেখা আছে। ধরো। তোকে কেন জানাইতে যাব? তোকে জানানোর তো কোনো দরকার তো নাই, আমি নিজেই সামলে নিতে পারবো রে। আর যদি তেমন কোনো সমস্যা হয় আমি মায়ের সঙ্গে কথা বলে নিব, আর কাউকে আমাকে নিয়ে ভাবতে হবে। একদম বেশি বাড়াবাড়ি করবে না তুমি, খুব লায়ক হয়ে গেছো না। এবার যদি কোনো বিপদে পড়ো তাহলে অন্তত আমি তোমাকে বাঁচাতে যাবো না। কেন একলব্য? ওয়াই? কেন খারাপ ব্যবহার করলি তুই? আদৌ কি মেয়েটার কোনো ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে তুই চিন্তিত? সত্যি কথা বলতে গেলে আমি তো চাই না মেয়েটার কোনো ক্ষতি হোক। এরপরেও যদি ওর কোনো বিপদ হয় তখন কি করে বাঁচাবো ওকে আমি?